চলুন আজকে ইন্টারন্যাশনাল পাওয়ার ট্রানজিশন এবং ব্যালেন্স অফ পাওয়ারের দুটি টার্ম নিয়ে আলোচনা করি। টার্ম দুটি হচ্ছে থুসিডিডিস ট্র্যাপ এবং মাল্টিপোলারিটি। তো থুসিডিডিস ট্র্যাপটা কি? যখন কোনো নতুন শক্তির এমনভাবে উত্থান ঘটে যেটি বিদ্যমান শক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং সেই বিদ্যমান শক্তিটা এটাকে থ্রেট হিসেবে নেয়। থ্রেট হিসেবে নেওয়ার ফলে ওই দুইটা শক্তির মধ্যে যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয় সেটাকে আপনি থুসিডিডিস ট্র্যাপ বলে অভিহিত করতে পারেন। তো গ্রিক দার্শনিক থুসিডিডিস তার বিখ্যাত হিস্ট্রি অফ পেলোপনেশিয়ান ওয়ার গ্রন্থে এই থুসিডিডিস ট্র্যাপের কথা প্রথম উল্লেখ করেন। সেখানে বলা ছিল যে গ্রিসের দুটি পরাশক্তি অ্যাথেন্স এবং স্পার্টা। এই অ্যাথেন্স ছিল রাইজিং পাওয়ার বা উদীয়মান শক্তি এবং স্পার্টা ছিল ডমিনেন্ট পাওয়ার বা অলরেডি ক্ষমতায় থাকা পাওয়ার যেটা। তো অ্যাথেন্স রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিকভাবে এমনভাবে উন্নতি করছিল যে স্পার্টা এটাকে থ্রেট হিসেবে নিয়ে স্পার্টা এক পর্যায়ে অ্যাথেন্সে আক্রমণ করে দেয়। তখন গ্রিসের মধ্যে একটা রাজনৈতিক অস্থির অবস্থা সৃষ্টি হয়। তো আপনি থুসিডিডিস ট্র্যাপকে বর্তমানের সাপেক্ষে আমেরিকা ও চীনকেও ধরতে পারেন। আমেরিকা ও চীনের দুইটি পরাশক্তির মধ্যে যে ঝামেলা চলছে সেটি থুসিডিডিস ট্র্যাপেরই অন্তর্ভুক্ত। এখানে চীন হচ্ছে রাইজিং পাওয়ার বা উদীয়মান শক্তি এবং আমেরিকা হচ্ছে ডমিনেন্ট পাওয়ার বা আধিপত্য বিস্তারকারী যে শক্তিটা। তো আমেরিকা দেখুন চীনকে কিভাবে আটকানোর চেষ্টা করছে। আমেরিকা সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়েই চীনের সাথে টক্কর দিচ্ছে। তখন কি হচ্ছে, চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ক্রিয়েট করলো। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে টক্কর দিতে আমেরিকা অন্যান্য দেশকে আটকাচ্ছে যাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে না যায়। চীন প্রযুক্তিগত দিক দিয়েও উন্নত। দেখুন আমেরিকা এত এত টাকা খরচ করে চ্যাট জিপিটি উদ্ভাবন করলো, কিন্তু চীন কি করলো, যে ছোট একটা কম দামি চিপের মাধ্যমে ডিপসিক উদ্ভাবন করে কি করলো, চ্যাট জিপিটির আধিপত্যটাকে নষ্ট করে দিল। হয়তো চ্যাট জিপিটি এখনো আধিপত্যে আছে কিন্তু অনেক টাকা লস হয়েছে আমেরিকার। ওইদিকে আবার সামরিক দিক দিয়ে কি করে দেখুন, চীন অলওয়েজ দাবি করে আসছে যে তাইওয়ান ওদের, কিন্তু আমেরিকা তাইওয়ানকে কি বলে যে তোমরা নিরাপদ থাকো। আমেরিকা তাইওয়ানের নিরাপত্তাকে সমর্থন করে এবং চীনের বিরুদ্ধে যেতে চাইছে। চীনকে বাণিজ্যের দিক থেকে আটকাতে দেখুন অনেক ট্যারিফ, অনেক শুল্ক প্রয়োগ করে কিন্তু আটকাতে পারছে না। এই আমেরিকা ডমিনেন্ট পাওয়ার এবং চীন রাইজিং পাওয়ারের মধ্যে যে ঝামেলা হচ্ছে সেটাকে আপনি থুসিডিডিস ট্র্যাপের অন্তর্ভুক্ত করতে পারেন। তবে কি এই থুসিডিডিস ট্র্যাপকে আটকানোর কোনো উপায় নেই? উপায় অবশ্যই আছে। আপনি লক্ষ্য করুন, যদি কূটনৈতিকভাবে আলোচনা করা যায় দুইটা দেশের মধ্যে তাহলে কিন্তু এটা আটকানো সম্ভব। পারমাণবিক অস্ত্রের প্রতিরোধ যদি করা যায় তাহলেও এটা আটকানো সম্ভব। অর্থনৈতিক যে স্থিতিশীলতা আনা যায় সেটা যদি আনা যেতে পারে তাহলেও সম্ভব। তো এটার আরেকটা দিক হচ্ছে মাল্টিপোলারিটি। তো মাল্টিপোলারিটিকে আপনি কিভাবে বিবেচনা করবেন? ধরুন পৃথিবীর মধ্যে পরাশক্তি শুধু দুই টানে থাকে, অনেকগুলো পরাশক্তি থাকবে। যেমন ধরুন এখন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপর রাশিয়া, ইন্ডিয়া এগুলো পরাশক্তির আন্ডারে পড়ে। তো মাল্টিপোলারিটির ধারণাটা হচ্ছে এরকম যে ক্ষমতা দুইটি পরাশক্তি বা একটি পরাশক্তির হাতে না থেকে ক্ষমতা থাকবে ব্যালেন্সড বা পাওয়ার অফ ব্যালেন্স যেটাকে বলা হয়, ক্ষমতা থাকবে সব দেশের হাতে। তাহলে কি হয়, দুইটা পরাশক্তির মধ্যে যে এত বেশি ঝামেলা সেটি আর হয় না। এই ঝামেলা সবার মধ্যে ভাগ হয়ে যায়। তো যদি ক্ষমতা সবার হাতে থাকে তখন সবার মধ্যে একটা পাওয়ার অফ ব্যালেন্স থাকবে। এই মাল্টিপোলারিটির ধারণাটা একদিক থেকে হতে পারে এই যে থুসিডিডিস ট্র্যাপের কোনো একটা সমাধান।